নমস্কার, মঞ্জুরি রান্না বান্না সবাইকে স্বাগত। তো আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে জানাই। তো বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবার জন্য। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ভোজ করে না খাওয়া হলে তো আমি আজকে রান্না করে দেখাবো। কি কি রান্না করব তোমরা দেখতে থাকো। তো চলো এবার আমি রান্না করব, রান্নাঘরের দিকে আগমন হই। মামন তুমি কি খাবে? সবাইকে বলে দাও তো শুভ নববর্ষ, সবাইকে বলো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো আজকে তো পয়লা বৈশাখ, মানে অনেক কিছু আইটেম আছে। আমি আজকে তোমাদের চিকেনটা করে দেখাবো, আর খাওয়ার সময় সবকিছু দেখাবো কি কি রান্না করেছি। তো চলো আমি এবার উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য কড়াইতে একটু জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জলটা আমি হালকা গরম করেছি, এবার আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ধুয়ে নেব মাংসটাকে। দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 800 মাংস নিয়েছি, আর আলুটা আগে থেকে ভেজে রেখেছি। আর মাংসের কি কি উপকরণ দেব: টমেটো, পেঁয়াজকে 4 খাদি করে কেটে নিয়েছি, রসুন, আদা কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কা, আর ফেটিয়ে রাখা দই। আর এখানে নিয়েছি আমি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব উপকরণগুলি মিশিয়ে ভেজে করে গুঁড়ো করে রাখা মশলা। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। আমি যেহেতু মশলা কড়াইতে কষবো না, তাই আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতন, 1/2 চামচের কম দেব। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে আবারও একবার মাখিয়ে নেব। তো সবাই তো একইভাবে রান্না করে, আমি আজকে একটু অন্যরকম রান্না করছি, তোমরা দেখবে কিরকম রান্নাটা করি। মাখানো হয়ে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন, আদা কুচানো, দিয়ে দেবো টমেটো কুচি, হালকা করে ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব, সবগুলো আমি বাটিতে তুলে নেব। দেখো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি মিক্সচারে পেস্ট করে নেব এগুলো। আমার মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে, এবার আমি রেখে দিয়ে কড়াইটা বসিয়ে নেব। তেল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা 3টে দিয়ে দেবো। এবার মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দেখো আমি মাংসটাকে 10 মিনিট মতন ভেজে নিয়েছি।
তো আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, কালারটা এসছে দেখেছো? 10 মিনিট মতন ভেজেছি। এবার আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। পয়লা বৈশাখ মানে সবাই একটা কি খাবো না খাবো, সবার মনে খুব আনন্দ, কি পরবো না পরবো, সবাই চায় যে নতুন পোশাক পরি। আমিও আজকে নতুন পোশাক পরেছি, আমাদের বাড়ির সবাই নতুন পোশাক পরবে আজকে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। দেখো কালারটা এসছে, দেখো তোমরা বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখবে কেমন খেতে লাগে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি সবসময় গরম জলই দেবে, মাংস ভালো হবে। আমি গরম জলই দিয়ে দিচ্ছি। এই দেখো মাংসটা কেমন টকবক করে ফুটছে। তো আজকে তো আনন্দের দিন। আমার মাংস হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। তো মাংস রান্না হয়ে গেছে। এবার আমি কি কি রান্না করেছি সবগুলো তোমাদেরকে দেখাবো। মাছ ভাজা, গয়না বড়ির ভাজা, আলু ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, এটা কিন্তু আমাদের বাড়ির মুগের ডাল, মাংস, চাটনি, পায়েস, আর এই দইটা কিন্তু আমি বসিয়েছি, মিষ্টি, পাঁপড়। তো আমার থালিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে যাবে। দেখো মা বসে পড়েছে। তো মাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো বাবাকে দিতে পারলাম না, বাবা আজকে নিমন্ত্রণ বাড়ি চলে গেছে। তো বাবা বলেছে আমার সবকিছু রেখে দেবে, আমি এসে খাওয়াবো। মা খেয়ে বলবে তো কেমন হয়েছে, পছন্দ হয়েছে, পছন্দের মতন মেনে হয়েছে। আচ্ছা ঠিক আছে। 1430 সালকে বিদায় জানিয়ে 1431 সালকে স্বাগত জানাই। আর আজকের দিনটা সবার ভালো কাটুক। আজকের দিনটা কেন, সারা বছরটা যেন সবার ভালো কাটুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর আজকের দিনটা সবাই প্রচুর প্রচুর আনন্দ করো।